তো খানকা বানায় বসে আছি, আমাদের কোনো টেনশন আছে না নাই? দেখবেন জিকির করতে করতে গাছের উপরে বসে থাকে, জিকির আবার ইস্ক কি, ওরে বাপরে বাপ। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করে খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। লোকে বলে বাবাহি নাকি সব জানে, লোকে বলে বাবাহি নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাহি নাকি কসু জানে, কথা কোন ঠিক কিনা? ওরা মনে করে আমরা তো খানকা নিয়ে দরবার নিয়ে আসি, আমাদের কোনো টেনশন নাই। বলেন তো মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু সেসা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিটপটাং হয়া পানির ওপরে ভাসতে থাকে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মুসলমান, একদিক দিয়া স্বৈরাচারের যখন পতন হয়, আর অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। এত সহজ না বাজান। এই কোরআনের হক কথা বলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আপনার বিরুদ্ধে 144 ধারা জারি হবে। এই কথাটা কার? এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি যদি চাইতেন এই ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন বিশিষ্ট একজন ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। তাহলে সাঈদী সাহেবকে যারা যুদ্ধ অপরাধী বানালো, যারা তার নামে মিথ্যাচার করলো, ওরা জানতো কোরআনের পক্ষে আল্লামা সাঈদী যদি ময়দানে থাকে, আমাদের গদি আর থাকবে। বিশ্বাস করেন মুসলমান, এই সুন্নাহ কিন্তু এখনকার সুন্নাহ নয়, এই সুন্নাহ হলো আবু জেহেলের সুন্নাহ। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম